আসসালামু আলাইকুম। আপনারা জানেন শরীফ ওসমান হাদী ভাইয়ের একটা কবিতা কিন্তু অত্যন্ত মর্মান্তিক কবিতা। তিনি বলেছেন, আমার হাত খেও, আমার বক্ষ খেও, আমার পা খেও, কিন্তু আমার মাথা খেও না। তিনি এই যে কথাটা বলছেন যে আমার বক্ষ খেও, হাত খেও, পা খেও, কিন্তু মাথাটা খেও না, কেন এই কথাটা বলছেন? তিনি জানেন বা তিনি আসলে দেশপ্রেমিক মানুষ, যে যদি তোমরা আমার হাত পা সব শরীর আমার চূর্ণ বিচ্ছিন্ন করে দাও, নিস্তেজ করে দাও, শেষ করে দাও, নিষ্ক্রিয় করে দাও, কিন্তু আমার মাথাটা যদি ভালো থাকে, আমি দেশের জন্য কাজ করতে পারবো, দেশের জন্য কথা বলতে পারবো, দেশের জন্য লড়াই করতে পারবো, ইনসাফের কথা বলতে পারবো, মানুষের অধিকার নিয়ে কথা বলতে পারবো। কিন্তু আজ আমার শরীফ ওসমান হাদী ভাইকে এমন একটি জায়গা গুলি করা হয়েছে মাথার মধ্যে। তিনি চাচ্ছিলেন, আমি আমি তো জানি, তিনি জানতেন যে আমাকে গুলি করা হবে, কারণ ওনাকে তো ওনার ইনবক্সে তিনি যখন ঢুকতেন জিডি করছিলেন থানাতে একবার। পরবর্তীতে চিন্তা করে তিনি আর জিডি করেন নাই, কারণ দেখছেন যে এগুলা তো বর্তমান আমাদের বাংলাদেশের তো আইনের অবস্থা ভালো না, এই মামলা তো ঝুলিয়ে রাখে। আর জিডি করেন বা যাই করেন না কেন, আমাদের দেশে তো আইন তো সুষ্ঠু আইন নেই, একজন অসহায় মানুষের সুষ্ঠু বিচার করা হয় না। তাই তিনি আর তেমনটা এগুলা করেননি। কারণ আরেকটা কারণ হচ্ছে তিনি মৃত্যুকে ভয় পেতেন না। তিনি সবসময় বলতেন, সবাই যখন মৃত্যুটাকে ভয় পায়, আমি ভীষণ চিত্তে আল্লাহর কাছে খুশি হয়ে শাহাদত নসিব করবো, আল্লাহর কাছে পৌঁছে যাব। এতটুকু কথা বলতেছেন তিনি। কিসের জন্য বলতেছেন আমার হাত খেও, পা খেও, বক্ষ খেও, কিন্তু মাথা খেও না? কারণ তিনি দেশপ্রেমিক মানুষ ছিলেন। তাই তিনি চাচ্ছেন যে আমার মাথা দিয়ে আমি কাজ চালিয়ে যেতে পারবো, আমার মাথা দিয়ে আমি কাজ চালিয়ে যেতে পারবো। তো এমন মানুষটাকে আমাদের পাওয়াটা খুব কঠিন। আর মনে হয় না এদেশে হাদি জন্ম নিবে। আর এদেশে কেমন করে আর হাদি জন্ম নিবে? যদি এরকম হাদি মানুষ মারা যায়, আর হাদির মতো মানুষের যদি বিচার না করা হয়, তাহলে এদেশে কি 100 বছরের ভিতরে তো হাদি জন্ম নিবে না এত সকাল। এজন্য আমি বলতে চাই, আমাদের এরকম জুলাই যোদ্ধা, আমাদের যত জুলাই যোদ্ধা ভাই বোন আছেন, তাদেরকে যেন কেউ কোনো কটূক্তি করে না করে, তাদেরকে যেন কেউ কোনো অন্যায়ভাবে কোনো অত্যাচার জুলুম না করতে পারে। যদি কেউ তাদের উপরে হাত তুলে, তাহলে তাদের হাত কেটে দিব। এদেশের প্রশাসন, এদেশের আইন, এটা কেমন আইন? জুলাই যোদ্ধাদেরকে পুলিশ, এই আমাদের হবিগঞ্জের একজন জুলাই যোদ্ধা ভাইকে গ্রেফতার করেছিল পুলিশ, অন্যদিকে তাহরিমা সুরভিকেও গ্রেফতার করেছিল। এমনটা কেন হচ্ছে? এমনটা যাতে আর না হয়। যদি হয় তাহলে আমরা রাজপথে নেমে যাব ইনশাআল্লাহ। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।